কোন কর্ম করলে ভগবানের হাতে মৃত্যু হয়, হিন্দু শাস্ত্রে কি বলা আছে? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোন কোন ব্যক্তি তাদের কর্মের কারণে ভগবানের হাতে মৃত্যুবরণ করেন এবং এর পেছনে শাস্ত্রীয় ব্যাখ্যা কি। কোন ধরনের পাপ ভগবানের হাতে মৃত্যুর কারণ হয়? যারা মহাপাপী ও ধর্মের শত্রু। হিন্দু শাস্ত্রে বলা আছে, যারা ভগবানের বিরোধিতা করে এবং ধার্মিকদের কষ্ট দেয় তাদের শাস্তি স্বয়ং ভগবান দেন। তারা এমন পাপ করে যা স্বাভাবিক মৃত্যুর জন্য উপযুক্ত নয়। ভগবদ গীতা বলছে, অধর্মকে ধ্বংস করতে ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। খারাপ কর্ম করলে যে তার ফল ভগবানই দেন, তার কিছু উদাহরণ আছে। তো চলুন জেনে নেওয়া যাক সেসব সম্পর্কে। রাবণ রামচন্দ্রের হাতে নিহত হন, কারণ তিনি সীতা হরণ করে ধর্মের অপমান করেছিলেন। কংস ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে তাকে হত্যা করেন, কারণ তিনি অত্যাচার ও পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার চালায়, যারা অহংকারী, নিষ্ঠুর, ন্যায়ের বিরুদ্ধে চলে, তাদের শাস্তি কিন্তু স্বয়ং ভগবানই দিয়ে থাকেন। রামায়ণে বলা হয়েছে, অহংকারী ব্যক্তি একসময় নিজের পাপের ভারে ধ্বংস হয়। যেমন হিরণ্যকশিপু, যিনি নিজেকে ঈশ্বরের চেয়েও শক্তিশালী ভাবতেন, শেষ পর্যন্ত ভগবান নৃসিংহের হাতেই তিনি মারা যান। দন্তবক্র ও শিশুপাল শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিদ্বেষ ও অভিশাপ দিয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাদেরকে হত্যা করেন। যারা ভগবানের শত্রুতা করে, ভগবানকে যারা চ্যালেঞ্জ করে এবং তাদের অহংকারের কারণে অন্যায় পথে চলে, তার একসময় স্বয়ং ঈশ্বরের হাতেই কিন্তু মারা যায়। শ্রীমদ্ ভগবদ গীতার পুরাণ বলছে, যে ব্যক্তি ভগবানের বিরোধিতা করে সে নিজের পাপের ভারেই ধ্বংস হয়। যেমন বানাসুর শিবভক্ত হলেও অহংকারের কারণে কৃষ্ণের রোষানলে পড়ে। রাবণ এবং কংস, তারা ভগবানের শত্রুতা করেছিল, তাই তারা স্বয়ং ভগবানের হাতেই নিহত হয়েছিল। পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? পাপ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে, যেমন অহংকার ও ক্রোধ ত্যাগ করতে হবে। সৎপথে চলুন এবং ধর্মের পথে থাকুন। ঈশ্বরের নাম স্মরণ করুন এবং শাস্ত্রীয় জ্ঞান অর্জন করুন। অন্যায় ও পাপ থেকে নিজেকে যতটা পারবেন দূরে থাকুন। গীতা বলছে, যারা শাস্ত্রের বাণী অনুসরণ করে না তারাও কিন্তু ধ্বংস হয়। ভগবানের হাতে মৃত্যু কারা পায়? যারা ধর্মের শত্রু, পাপী, অহংকারী, তারা স্বয়ং ভগবানের হাতে ধ্বংস হয়। যারা ধার্মিকদের উপর অত্যাচার করে তাদের পরিণতি হয় ভগবানের বিচার। গীতায় ও পুরাণে বলা আছে, ধর্ম রক্ষার জন্য ভগবান নিজ হাতে পাপীদেরকে বিনাশ করেন। আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি পড়ে আপনাদের কেমন লাগলো? নিজস্ব কোনো মতামত থাকলে অতি অবশ্যই সেটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সবার মাঝখানে এটাকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। আপনি কি মনে করছেন কর্মফল কি সত্যিই কাজ করে, নাকি কর্মফল বলে কিছু নেই? আপনার মতামতটা জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।